আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হিগ বিশনের একটা পিওই সুইচ নিয়ে আলোচনা করব। আসলে মূল আলোচনার বিষয়টা হচ্ছে এটা পিওই নাকি ইথারনেট সুইচ ওইটা। ওকে, আপনারা দেখতেছেন এখানে ইথারনেট সুইচ লেখা আছে, আবার এখানে মডেল নাম্বার যেটা এখানে পিওই বোঝা যাচ্ছে। অনেকে আমরা কনফিউশন হয়ে যাব যে এটা তো ইথারনেট সুইচ, এটা তো পিওই না। তো আমরা এখানে দুইভাবে এটা চেক করতে পারি। একটা হচ্ছে মডেলটা নাম্বার সার্চ দিয়ে আমরা দেখতে পারি, আবার এখানে কনফিউশনটা আমরা দূর করার জন্য আমরা এটা ডাইরেক্ট কোনো ক্যামেরা অথবা অ্যাক্সেস পয়েন্ট যেগুলো পিও দিয়ে চলে ওগুলো কানেক্ট করে আমরা দেখতে পারি। তো চলুন আজকে আমরা এটা চেক করে দেখি এটা আসলে পিওই নাকি ইথারনেট সুইচ। ওকে, তো আমাদের এখানে পাওয়ার কর্ডটা এখানে আছে, আমরা এখানে প্রথমে পাওয়ারটা দিয়ে দিব। পাওয়ারটা দেওয়ার পর নর্মালি এটা পিওই সুইচ, ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যাটা হয়ে গেল এখানে ইথারনেট সুইচ লেখা আছে। এই জন্য আমরা এই কনফিউশনটা দূর করার জন্য আমরা এটা চেক করে দেখতেছি। তো আপনারা দেখতেছেন পাওয়ার দেওয়া হলো, মেশিনটা চালু হলো। তো আমরা এখন একটা ক্যামেরা, এটা আইপি ক্যামেরা, আমরা এখানে কানেকশন দিচ্ছি। পাওয়ার রিটার্নও আসলো, তার মানে এটা পিওই সুইচ। তো ক্যামেরাটা আমাদের চলছে নাকি আমরা ওইটা চেক করব। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এটা দেখতে পারবেন। আমি এটা এসএডিবি টুল দিয়ে চেক করব। চেক করার আগে আমি মনিটরের সাথে যে লাইন কেবলটা আছে ওইখানে এটা আপলিঙ্কে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আপলিঙ্কে দিয়ে দিচ্ছি। আমার এখানে আইপি আছে 35টা, এখন কানেক্ট করার পরে এখানে 36 আইপি চলে আসলো। তো আমরা যে ক্যামেরাটা কানেক্ট করলাম, আমরা এখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস কোনটা ক্যামেরা আমরা তো এখানে জানি না, তো একসাথে আপনাদের অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বুঝে যাবো যে এটা আইপিটা কীভাবে চার্জ করতে হয়। এখানে দেখুন এখানে ম্যাক অ্যাড্রেস আছে, সিরিয়াল নাম্বার আছে, মডেল নাম্বার আছে। আমরা মডেল নাম্বার দিয়ে চার্জ করে এটা নিতে পারি। এখানে আবার মডেল নাম্বার দিয়ে চার্জ করলে দেখা যাচ্ছে অনেকগুলা এই মডেলের ক্যামেরা আমাদের এখানে আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমাদের এটার মডেল নাম্বার হচ্ছে DS2CD। আমরা এখানে সার্চ করতেছি, দেখুন DS2CD, তারপরে 1123 তারপরে E-1, সরি এটা 1 না, এটা আই। তো দেখতেছেন আমরা এখানে মডেল নাম্বারটা দিয়ে সার্চ করলাম, এখানে অনেকগুলো আইপি আছে। এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আইপি আসলো এই মডেলে। তো আমরা এখানে মডেল নাম্বারটা দিয়ে না চার্জ করে এখন আমরা সিরিয়াল নাম্বার দিয়ে চার্জ করব। সিরিয়াল নাম্বারটা হচ্ছে হয়তো দেখতেছেন F75749916, F7574749916 দেখুন এখন আমাদের স্পেসিফিক যে ক্যামেরাটা আছে ওইটার আইপিটা চলে আসলো। ওকে, তো আমরা এখানে আরেকভাবে সার্চ করতে পারি, আরেকটা হচ্ছে যাই ম্যাক অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। তো দেখুন এখানে মডেল নাম্বার সিরিয়াল নাম্বারটা দিয়ে আসলো, আমরা এখন সিরিয়াল নাম্বারটা কেটে দিয়ে এখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে আমরা একটু সার্চ করার চেষ্টা করব।
আপনারা এখানে কয়েকটা অক্ষর দিয়ে এখানে চার্জ করতে পারেন। আপনি 08A1, ওকে। তো 08A1, আচ্ছা আমরা শুধু A1 দিয়ে চার্জ করে দেখি। A1 দিয়ে অনেকগুলো আইপি অ্যাড্রেস চলে আসলো। তো আমরা লাস্ট যেটা আইপি অ্যাড্রেসের নাম্বার এখানে D9, ওকে, D9, দেখুন D9 দিয়েও কিন্তু আমাদের এখানে আসলো। তো আমরা এটাতে ডাবল ক্লিক করতেছি, দেখুন ইউর ব্রাউজার ইজ নট সাপোর্টেড, অর্থাৎ আমাদের এই ব্রাউজারটা সাপোর্ট করতেছে না। তো আমরা এটা ক্রোমে গেলেও আমাদের সেম অবস্থা দেখাবে, কারণ এটা অনেক আগের একটা মডেল। আমরা এখানে এটা আরেকটা অ্যাপ দিয়ে আমরা এটা দেখবো আসলে এটা কাজ করতেছে নাকি। এটা হচ্ছে বেস কনফিগারেশন, দেখুন আমি এটা আগে অ্যাড করে রাখলাম সেজন্য। তো এখানে সবগুলো আইপি অলরেডি চলে আসলো। তারপর আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পর আমাদের D9 ম্যাক অ্যাড্রেস দিয়ে আমি সার্চ করতেছি। তো দেখুন আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু চলে আসলো 107। তো আমি এটা প্রথমে অ্যাড করতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের এখানে দেখতেছেন এটা অনলাইন, ডিভাইসটা কিন্তু অনলাইন দেখাচ্ছে, ওকে। অনলাইন দেখানোর পরে দেখুন, ওকে, তার মানে আমাদের ক্যামেরাটা হচ্ছে এটাই। আর যে মূল কথাটা হচ্ছে আমাদের, তাহলে এটা আমরা কনফার্ম হলাম এটা পিওই সুইচ। যদিও এখানে ইথারনেট সুইচ লেখা আছে। ইথারনেট সুইচ মানে কি, আমরা ইথারনেটের জন্য আসলে ইন্টারনেটের জন্য যে সুইচগুলো ইউজ করি ওইগুলোতে নর্মালি ইথারনেট লেখা থাকে, ইথারনেট সুইচ। আমি আপনাদেরকে আর কনফিউশন দূর করার জন্য আরেকটা দেখাচ্ছি, হয়তো কনফিউশন করবো না। এখানে তো ইথারনেট লেখা থাকে না, এখানে পিওই লেখা থাকে। সেই জন্য দেখুন এটা কিন্তু হিগ ভিশনের, এখানে কিন্তু দেখুন আমি আপনাদেরকে বলছি ওইখানে দুইটা লাইট আছে, এখানে কিন্তু একটা লাইট আছে, ওকে। তো এটা এখানে দেখুন এটা কিন্তু ইথারনেট সুইচ লেখা আছে। তো ইথারনেট সুইচ লেখা আছে, এখানে মডেল নাম্বারটা কিন্তু দেখুন, এখানে কিন্তু মডেল নাম্বারটা আবার ভিন্ন, ওকে। কিন্তু এটা ইথারনেট সুইচ, এখানে লাইট একটা, শুধুমাত্র এখানে ডাটাটা আদান প্রদান হবে, এই কাজটা এটা এখানে করবে, এখান থেকে কোনো পাওয়া যাবে না। আর ওই যেটা আপনাদের আমি দেখালাম ওইটাতে কিন্তু দুটোটা কাজটা করবে, ওকে। দুঃখিত। তো আপনারা যেটা দেখতেছেন এটাও কিন্তু ইথারনেট সুইচ, দেখুন এখানে মডেল নাম্বারটা আমি আপনাদেরকে যেটা দেখালাম এখানে কিন্তু ভিন্ন। তো এটা হচ্ছে পিওই সুইচ। তো আমরা এটা কনফার্ম হলাম। তো আমরা কয়েকটা কারণে এটা কনফার্ম হলাম যে আসলে এটা পিওই সুইচ। এখানে দুইটা লাইট আছে, একটা পাওয়ার যাবে আর একটা ডাটা ট্রান্সমিট হবে, ওকে। এখানে পিওই লেখা আছে, এখানে লিঙ্ক অ্যাক্ট, ওকে, পিওই ম্যাক্স আপনারা যেটা দেখতেছেন। আর ওইখানে মডেল নাম্বারটা দিয়ে এখানে বোঝা যাবে। এখানে নর্মালি পিওই সুইচ যেগুলো আছে এগুলা যে 30326 পরে পিটা থাকে, ওকে। আর আমি আপনাদেরকে এর সাথে আরেকটা যেটা জিনিসটা এখানে দেখা যাচ্ছে বেস কনফিগারেশনের যে অ্যাপ্লিকেশানটা আছে ওইটার কিছু কাজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে দেখুন আমি চাইলে এখান থেকে আমি আমার ক্যামেরার যে আমি এখানে দেখতেছেন এখানে কিন্তু সাপোর্ট করে নেই, ইউর ব্রাউজার ইজ নট সাপোর্টেড, এটা ওল্ড ভার্সন, ওকে। ক্যামেরাটা অনেক আগের ওল্ড ভার্সন, এটা সফটওয়্যারটা আপডেট দিলে তখন এখানে সাপোর্ট করবে। আমাদেরকে তো ক্যামেরার পারমানেন্টটা আপডেট দিতে হবে। তো আপডেট কীভাবে দিব, যদি আমরা ঢুকতেই না পারি তাহলে কীভাবে আপডেট দিব? অবশ্যই এর মধ্যে কোনো না কোনো মাধ্যম আছে এটার মধ্যে ঢোকার জন্য। তো আমরা এখানে বেস কনফিগারেশন যেটা আছে ওইখানে ঢুকবো। ওইখানে ঢোকার পর দেখুন ডিভাইসের ফার্মওয়্যার ভার্সন যেটা আছে এখানে এটা, ওকে, 21.04, এটা 2021 সালের ভার্সন। তো আমরা এখানে আপডেট দেওয়ার জন্য সিস্টেম মেনটেনেন্স দেখুন। তো আমাদেরকে এখানে প্রথমে পারমানেন্টটা নেট থেকে ডাউনলোড করে তারপরে এখান থেকে আমরা
ব্রাউজ করতে হবে, ঠিক আছে। এরপর আপগ্রেড দিলে আমাদের এটা প্রসেস সম্পূর্ণ হয়ে নতুন ভার্সনে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আমরা চাইলে এখানে দেখুন আমাদের ইউজার এখন যেটা আছে এটা কিন্তু রিক্সি দেখাচ্ছে। আমরা চাইলে ইউজারটা এখানে আদার ইউজার অ্যাড করতে পারি। আবার যেহেতু আমরা পাসওয়ার্ডটা জানি, আমরা এটা চাইলে রিসেট দিয়ে সম্পূর্ণ নতুন করে পাসওয়ার্ডও দিতে পারি, পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারি। এ হচ্ছে আজকের ভিডিওটা। যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে, আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি এটা বিস্তারিতভাবে আবার আলোচনা করব। ওকে, ধন্যবাদ।